আজকে আম মাখা খাবো ভর দুপুরে, তাই নিজের বাড়ির গাছ থেকে আম পাড়তেছি। আমের সঙ্গে কি লড়াই করতেছো? এই যে আমার এই কটা আম, এই কটাতে আমার হয়ে যাবে আম মাখা আজকে। এই টক টক আম কার কার খেতে ভালো লাগে জানাবেন। সবারই ভালো লাগে, সবারই ভালো লাগে। আম মাখা খাওয়া মানে আমার নেশা হয়ে গেছে, মানে প্রতিদিনই মন চায় আম মাখা খেতে। একটা আম মাখা হইলে তারপরে আমি মাখে খাই, একটা আম হইলে আমি মাখে খাই। আম ছেলে আমার শেষ, এখন ভেতরে আঠিটা আমি ফেলে দেব। এটাতে লেখালেখি করছে কে কে এমন আছেন, মনে পড়ে পুরোনো দিনের কথা। আমরা কিন্তু আমাদের মাটির দেওয়াল আছে, এগুলোতে এগুলোতে কিন্তু খুব লিখতাম, পরে দেখা যেত সেগুলো ভাসে উঠতো এগুলো দেশেই। তাহলে তোমাদের ছোটবেলার জীবনটা অনেক সুন্দর কাটছে। হ্যাঁ, ওগুলা দিয়ে আমরা এটা ওরা লিখছি দেওয়ালে, আর সেগুলো থেকে গেছে। আমগুলো কিন্তু আবারও আমি ধুয়ে নিচ্ছি। এবার আমি কুচি করে নেব আমগুলো, এটা দিয়ে কুচি করলে কিন্তু নরম নরম আম মাখা হয়, খেতে কিন্তু ভালো লাগে। তোমার মাখার আগে আমার জিভে জল এসেছে সুমি। টক দিন ওইরকমই, জিভে পানি আসার মতো। আম কুচি করা আমার শেষ, এখন আমি মেখে নেব। তো আমি দিয়ে দেবো চিনি, মরিচের গুঁড়া, লবণ। এখন ও কালারটা যা হয়েছে অসাধারণ হবে খেতে, অসাধারণ। আমি তো আবার বলতেছি আমার জিভে কিন্তু জল অলরেডি চলে এসেছে, আমি কি করি কও? আর 2 মিনিট। আম মাখা কিন্তু আমার শেষ, এটা আমি আমার ভাগিনাকে দিব খাওয়ার জন্য। এ ওটা কে তোমার ভাগিনা? কেমন হয়েছে? ও ওই যে ঝাঁকি আমি না খায়া দেখেন না কে সেই হচ্ছে ওর করে আর হচ্ছে তেল বুঝতে তাই তো বেশি তো ভরে না সত্যি কয়েকটা বুঝতে ওটা তো স্বাদ খুব সুন্দর হয়েছে। সত্যি খুব সুন্দর হয়েছে, সেই স্বাদ মামা, সেই স্বাদ। সেই স্বাদ। রাখেই যাচ্ছে জিনিস সেই স্বাদ, সেই স্বাদ মামু, সেই স্বাদ। ভর দুপুরে আম মাখা, টক টক আম মাখা খেতে কিন্তু খুব ভালো লাগে।